বন্ধুরা, আজকের এই ভিডিওটা খুবই একটা ইম্পর্ট্যান্ট ভিডিও, সেটা হচ্ছে ফেসবুক ব্যাঙ্ক সেটআপ নিয়ে। তো আজকের এই ভিডিওতে ফুল ইনফরমেশন দিয়ে দেবো, যেটা হচ্ছে কি ব্যাঙ্ক সেটআপ নিয়ে। তো গাইস, আজকেই আমাকে একটা দিদি বলছে কি যে আমাকে ব্যাঙ্ক সেটআপ করিয়ে দাও। তো আমি, আপনারা হয়তো স্ক্রিনশট এখানে দেখতে পাচ্ছেন ফেসবুকে। তো ব্যাপারটা হচ্ছে কি যে ফেসবুকে ব্যাঙ্ক সেটআপ এমনি এমনি করা যায় না। আর ব্যাঙ্ক সেটআপ করলে সেখানে লাগে প্যান কার্ড, আধার কার্ড, আধার কার্ডের অ্যাড্রেসটা লাগে। যতই হোক আধার কার্ডটা লাগে না, কিন্তু আধার কার্ডের নামগুলো ঠিকঠাক দেখার জন্য সেগুলো কিন্তু আর কি লাগে। আর প্যান কার্ড যেটা আছে সেটা কিন্তু মাস্ট লাগবেই। আর অ্যাড্রেসটা দেখার জন্য আধার কার্ড লাগে, আর হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এগুলো লাগে। তো মেন কথা হচ্ছে কি যে ব্যাঙ্ক সেটআপ যদি আসে তাহলেই তখনই কিন্তু ব্যাঙ্ক সেটআপ করা যায়, তাছাড়া কিন্তু ব্যাঙ্ক সেটআপ এমনি এমনিভাবে করা যায় না। আর ব্যাঙ্ক সেটআপ যদি আপনার আসে ফেসবুকে, তাহলে আপনারা কীভাবে বুঝবেন যে আপনার ব্যাঙ্ক সেটআপ এসছে। আর যদি না আসে তাহলে সেটাও কিন্তু আপনারা খুব সহজে বুঝতে পারবেন। তো আজকের এই ভিডিওতে খুব সহজে আমি আপনাদেরকে পুরো আর কি ইনফরমেশন দিয়ে দেবো, সেটা হচ্ছে কি ব্যাঙ্ক সেটআপ নিয়ে। ব্যাঙ্ক সেটআপ নিয়ে অনেক ঝামেলা, কি যে ব্যাঙ্ক সেটআপ এসেছিলো, ব্যাঙ্ক সেটআপ চলে গেছে, এরকম কিন্তু কখনো হয় না। হয় কখন, যখন আমাদের ব্যাঙ্ক সেটআপ আসে, আমরা যখন সেটআপ করি না, হয়তো 1 মাস 2 মাস 3 মাস, তখন কিন্তু আমাদের ব্যাঙ্ক সেটআপটা হয়তো চলে যায়। তো আমি আপনাদেরকে সিম্পলি দেখিয়ে দিচ্ছি। আমি সিম্পলি চলে যাচ্ছি ফেসবুকের প্রফেশনাল ড্যাশবোর্ডে। যাওয়ার পর আমরা সিম্পলি কিন্তু আমাদের পে আউটে চলে আসবো। সিম্পলি আমি পে আউটে চলে আসলাম। পে আউটে আসার পর আমরা সেটিংসে ডাইরেক্ট চলে যাব, আমাদের পে আউটের সেটিংসে। এখান থেকে কিন্তু আমরা খুব সহজে দেখতে পাচ্ছি এই আইডিতে কিন্তু আমাদের ব্যাঙ্ক সেটআপ করা আছে। এক্ষেত্রে কিন্তু আমাদের অ্যাকাউন্ট নাম্বার, তারপর 8 বিন যেটা W8 বিন ফর্ম আছে, সেটাও কিন্তু এখানে ভেরিফাইড করা আছে। তারপর আমরা যদি নিচে আসি তাহলে এখান থেকে কিন্তু আমাদের অ্যাড্রেস এগুলো কিন্তু আমরা সব দেখতে পাচ্ছি। তো এই আইডিতে কিন্তু পুরো আর কি ব্যাঙ্ক সেটআপ করা আছে। এখন গাইস আমরা সিম্পলি দেখিয়ে দিচ্ছি, যদি ব্যাঙ্ক সেটআপ আসে, যখন আসবে তখন আমরা কীভাবে বুঝবো। তো সিম্পলি আমি আপনাদেরকে একটা ফটো দেখিয়ে দিচ্ছি, আমি অলরেডি স্ক্রিনশট করে রেখেছি। যদি আপনাদের মোবাইলে ফেসবুকে যদি ব্যাঙ্ক সেটআপ আসে, তাহলে কিন্তু পুরো আর কি এই যে ফটোটা দেখতে পাচ্ছেন, এই ফটোটার মতো একটা এরকম একটা সেটআপ অপশান আসবে। এই যে দেখতে পাচ্ছেন ঘরের মতো একটা চিহ্ন আসবে, আর নিচে আমরা এখানে দেখতে পারবো সেটআপ পে আউট অ্যাকাউন্ট। এখানে যখনই এই অপশানটা আসবে তখনই কিন্তু আমাদের ব্যাংকের বই, মানে পাস বই, তারপর আমাদের কিন্তু আধার কার্ড আর প্যান কার্ড এগুলো নিয়ে সেটআপে বসতে হবে বা ভালোভাবে কাজটা করতে হবে। আর গাইস, আরেকটা কথা কি, যখন আমরা সেটআপ করি ব্যাঙ্ক অ্যাকাউন্ট পে আউটের সেটআপটা, তখন কিন্তু আমরা যেটা বিজনেস টাইপ আছে সেটা কিন্তু আমরা পাবলিশ কর্পোরেশন, তারপর নন প্রফিট বা আরও আদার্স কিন্তু আমরা দিয়ে দিই। ওইখানে এই বিজনেস টাইপটার ওখানে কিন্তু আমাদের কনফার্ম আর কি ভালোভাবে দিতে হবে ইন্ডিভিজুয়াল। না দিলে গাইস সেটা কিন্তু আগে পুরো মানে প্রবলেম বা রং নাম্বারে চলে যাবে। তো এই একটা মূল ধারণা। আর মেন কথা হচ্ছে, যদি আমাদের ব্যাঙ্ক সেটআপ, যেটা আমাদের ব্যাঙ্ক সেটআপ যদি না আসে, তাহলে আমরা সেটা কীভাবে বুঝবো, আমি সিম্পলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি হোয়াটসঅ্যাপে চলে যাচ্ছি। হোয়াটসঅ্যাপে যাওয়ার পর এখান থেকে আমি আপনাদেরকে কয়েকটা ছবি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে ছবিটা, এই যে এখানে কিন্তু অলরেডি কিন্তু মানে এরকম অ্যাড্রেস হয়ে থাকবে। আর তখন কিন্তু আমরা ভাবি কি, আপনারা হয়তো ফটোটা দেখতে পাচ্ছেন, এখানে আমরা দেখতে পাচ্ছি কান্ট্রি ইন্ডিয়া, বিজনেস নেম নাম দেওয়া আছে। তারপর আমরা দেখতে পাচ্ছি যে জিএসটি, তারপরে ভিএটি, এগুলোতে কিন্তু কিছু দেওয়া নাই। তারপর ফুল নেম নিচে দেখতে পাচ্ছি এখানে যে সেই নামটা আছে। তারপর অনার ডেট অফ বার্থ, মানে বার্থ ডেট। তো যাই হোক, এখানে কিন্তু এরকম থাকে। আর আমরা অনেকে ভাবি কি যে ব্যাঙ্ক সেটআপ অলরেডি হয়ে গেছে, কিন্তু গাইস ব্যাঙ্ক সেটআপ হয়নি। এটা একটা ফেসবুকের একটা অটোমেটিক সিস্টেম। যখনই কিন্তু ফেসবুকের ব্যাঙ্ক সেটআপ আসবে, তখনই কিন্তু এই, আমি একটু আগে ছবিটা দেখিয়ে দিলাম, আবারও দেখিয়ে দিচ্ছি, যে এই ধরনের আসবে। আর আমরা কিন্তু খুব সহজে আর কি এখান থেকে ব্যাঙ্ক সেটআপটা করতে পারবো। আর আরেকটা কথা হচ্ছে কি গাইস, যদি অনেক দিন হয়ে যায়, তাহলে কিন্তু হয়ে যাওয়ার পর আমাদের কিন্তু ব্যাঙ্ক সেটআপ করতে বলবে। আর আমরা কিন্তু বুঝতে পারি না যে ব্যাঙ্ক সেটআপ করতে বলছে কি না। তাহলে কি হবে, এই যে দেখতে পাচ্ছেন আমি দ্বিতীয় নাম্বার একটা ফটো নিয়ে চলে আসলাম। এই যে ফটোটা আছে এখানে কিন্তু বলছে ফিনিশ সেটআপ, মানে সেটআপটা ফিনিশ করুন, এরকম একটা ফটো আসবে। বা একটু অন্য ধরনেরও আসতে পারে, এখানে যেমন সাবস্ক্রাইবশনে এসেছে, এখানে কিন্তু স্টারে আসতে পারে, কন্টেন্ট মনিটাইজেশন আসতে পারে। তো যাই হোক, এখানে একটু নানা ধরনের একটু আলাদা আলাদা আসতে পারে, কিন্তু বাট এখানে কিন্তু আপনাদেরকে ফিনিশ দেখাবে। তো এইগুলো দেখে কিন্তু আপনারা খুব সহজে বুঝতে পারবেন যে আপনার ফেসবুক অ্যাকাউন্টে ব্যাঙ্ক সেটআপ এসেছে। আর যদি এরকম থাকে গাইস, এই যে
এরকম, তাহলে কিন্তু আপনাদের ব্যাঙ্ক সেট আপ আসেনি আর এটা কোনো ভুলভাল হয়নি যে আপনারা অটোমেটিক সেট আপ করে দিয়েছেন, এরকমটা নয়। যদি অটোমেটিক সেট আপ করেন তাহলে কিন্তু এখানে লাল কালারের একটা ইস্যু দেখাবে। তো এই ছিল আজকের এই ভিডিও। আপনারা বুঝতে পারলেন যে ফেসবুকে ব্যাঙ্ক সেট আপ আসলে কী দেখাবে বা আমরা কীভাবে বুঝবো। আর ব্যাঙ্ক সেট আপ করার সময় কিন্তু মাস্ট আর কি আধার কার্ড, প্যান কার্ড, ব্যাংকের বই, অ্যাকাউন্ট নাম্বার, সেগুলো কিন্তু নিয়ে আপনারা কাজটা করবেন। তো এই ছিল আজকের এই ভিডিও। যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না, কারণ প্রতিনিয়ত এই ধরনের ভিডিও এই চ্যানেলে আসতে থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।